নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োর ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব আজকে আমরা কোনো ক্লাস নিতে চলছি না। আজকে আমরা ডিসকাশন করব তোমাদের সিলেবাস অ্যান্ড নিউ যে আমাদের টেস্টগুলো হতে চলেছে, যে সিলেবাস প্লাস, ঠিক আছে, টেস্ট, কিছু টেস্ট আমি প্ল্যান করেছি এখনই থেকে। তো তোমরা জানো, আমি আজকে তোমাদের বলে দেবো যে যে কোনটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের এক্সামের যে সিলেকশনের মেইন ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, মেইন ইম্পর্টেন্ট হতে পারে সবগুলো আমি আজকে বলে দেবো তোমাদের। তো আজকে এই ক্লাসটা হবে ইভিনিংয়ে, একটা আমাদের জিকে ক্লাস হবে, ঠিক আছে। এরপর আর তারপর আমাদের স্যাটারডেতে একটা টেস্ট হবে, ঠিক আছে। অ্যান্ড সানডেতে একটা টেস্ট হবে। স্যাটারডেতে টেস্ট হবে হচ্ছে ম্যাথের টেস্ট, অ্যান্ড সানডেতে টেস্ট হবে হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের একটা টেস্ট হবে। আমি টেলিগ্রামে দিয়ে দেবো তোমাদের টেস্টটাকে। আর টেস্ট তোমাদের কমপ্লিট করার পর আনসার তোমরা পাঠাবে, তারপর তো এরপরে তোমরা নিজেরাই সব চেক করে নেবে যে কতটা কোশ্চেন রাইট হয়েছে তোমাদের, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মেইন যে টেস্টের। এর ফলে তোমাদের আমি সিলেবাসটা আরেকবার বাইফারফিকেট করে দিচ্ছি যে কিভাবে তুমি প্রিপারেশনটা আবারও করবে। দেখো, প্রথম যেটা সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশে তোমাকে প্রিপারেশনের জন্য প্রথমে ভোকাবের একটা পার্ট আমি একটা পেইড বেস শুরু করতে চলেছি, যেটা হচ্ছে জুন 1 তারিখ থেকে শুরু হবে। জুন 1 তারিখ থেকে শুরু হবে, মাত্র অনলি পোর্টাল ওপেন হবে অনলি 30 স্টুডেন্টসের জন্য। আমি আবারও বলছি, খালি 30 জন স্টুডেন্টই হবে, এর থেকে একজনও বেশি হবে না। আর একটাই ব্যাচ হবে, অনলি 30 স্টুডেন্টের একটা ব্যাচ। যারা অ্যাডমিশন নিতে চাও এখন থেকে অ্যাডমিশন নিয়ে নাও, এখন থেকে অ্যাডমিশন নিয়ে নাও, পরে তোমরা চান্স পাবে না। 8 থেকে 9 জন আমাদের অলরেডি রেডি হয়ে রয়েছে, বাস আমি এখনো অ্যাডমিশন শুরু করিনি। তো 15 তারিখ, কালকে 15 মে থেকে আমরা শুরু করতে চলছি। 30 মে অবধি কমপ্লিট করব 30 জন। আবারও বলছি, খালি 30 জন। আর আমি 1 to 1 যে গাইড হচ্ছে, গাইড 1 to 1 গাইড দেবো সবাইকে, একদম 1 to 1 গাইড হবে। যার যেটা প্রবলেম আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে, কলে ডিসকাশন করতে পারবে, সব কিছুই তোমাদের অ্যাভেলেবেল থাকবে। এবং লিমিটেড টাইম বলে দেবো, এখন এই এতটা থেকে এতটা আমি ফ্রি আছি, তোমরা বলতে পারো যে কোনো কোশ্চেন, ঠিক আছে। তো যারা যারা অ্যাড হতে চাও তোমরা কালকে থেকে অ্যাড হয়ে যাও। আর প্রথমে আমি ভেবেছিলাম যে এটাকে হয়তো কম প্রাইস রাখবো, বাট এটার যে প্রাইস হবে আমি আবার বলে দিচ্ছি 2000 হবে, কারণ আমি বেশি পড়াবো না, নর্মাল স্টুডেন্ট 30 জন। আর এখান থেকে আমি তোমাদের যখন এক্সাম শেষ হবে, ফিজিক্যাল আমি বলবো না, এক্সাম শেষ হবে আমি তোমাদের দেখাবো যে কতজনের সিলেকশন হয়েছে, ঠিক আছে। বুঝে গেছো তোমরা? তো এখন আমি তোমাদের সিলেবাস অ্যান্ড আমাদের পেইড বেসে পড়াশোনা কিভাবে হবে আমি বলে দেবো তোমাদের। প্রথম যেটা ইংলিশ, ইংলিশে আমি তোমাদের দেখেছো আর্টিকেল কমপ্লিট করেছি, প্রিপোজিশন চলছে, ঠিক আছে, প্রেপোজিশন চলছে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে নাউন করব, ঠিক আছে। তারপর নাউনের পরে টেন্স করব, টেন্সের পরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে। তারপরে আমরা যেটা সেটা করব হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস আমরা করব। এগুলো মেইন ইম্পর্টেন্ট যেগুলো। এর তারপরও আমি এরর ডিটেকশনের জন্য ইম্পর্টেন্ট কিছু ইম্পর্টেন্ট কিছু রুলস আমি তোমাদের করাবো, ইম্পর্টেন্ট, ঠিক আছে। যারা ইংলিশে উইক আছো তোমরা মোটামুটি এগুলোর দিকে এগুলোকে ইম্পর্টেন্স দাও, এখন থেকে কোশ্চেন আসবে তোমাদের, ঠিক আছে। আর এক্সট্রা যদি তুমি করতে চাও, এক্সট্রাতে তুমি প্রোনাউন করতে পারো, অ্যাডজেক্টিভ করতে পারো, অ্যাডভার করতে পারো, আর হচ্ছে ন্যারেশন। ন্যারেশন আমার মনে হয় না, এগুলো নর্মালি কোশ্চেন হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের গ্রামাটিক্যাল পার্টের ইম্পর্টেন্ট যে সিলেবাসটা, গ্রামারের যে ইম্পর্টেন্ট সিলেবাসটা, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের বোকাপ। দেখো, বোকাপের জন্য আমি তোমাদের টোটাল 800-র মতো বোকাপ দেবো, 800 বোকাপ দেবো আমার পেইড বেচে। এর থেকে আই থিঙ্ক কোনো বোকাপ বাইরে আসবে না। ডেলি তুমি 20টা করে বোকাপ পড়ো। সাথে আমি 200 থেকে 300টার মতো ইডিয়মস দেবো, ইডিয়মস প্রোভাইড করব 200 থেকে 300টার মতো, ঠিক আছে। এই যে ইডিয়মস আছে এগুলো কমপ্লিট করো। অ্যান্ড 100 থেকে 150 ফ্রেজেল বার দেবো, কারণ ফরেস্টারের যে এক্সামটা রয়েছে, ফরেস্ট গার্ডে তো প্রবলেম নেই,
গার্ডের জন্য এত কিছু আসবে না, কিন্তু ফরেস্টারের জন্য আসবে। এখানে প্রায় 1100-1200 মতো আমাদের যে বোকা প্লাস ইডিয়ম থাকবে, তারপর হচ্ছে প্রেজেল বার থাকবে, এগুলো আমরা বোকাবের জন্য করব, ঠিক আছে। নেক্সট আরেকটা পার্ট রয়েছে রিডিং পার্ট। রিডিং পার্টের জন্য, ঠিক আছে, রিডিং পার্টের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রিডিং কম্প্রিহেনশন করব। রিডিং কম্প্রিহেনশন করব, ইম্পর্টেন্ট রয়েছে, কম্প্রিহেনশন করব, ঠিক আছে। তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এরপরে আরেকটা যেটা করব সেটা হচ্ছে ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট আর একটা টপিক বাকি থাকবে, যেটা হচ্ছে প্যারাজাম্বেল বলে, এগুলোকে প্যারাজাম্বেল বলে বা জাম্বেল সেন্টেন্স বলা হয়, যেটা কিউ আর এস ফরম্যাটে থাকবে। এগুলো টিপিএসসি তে অনেকবার এসেছে, ঠিক আছে। আমরা এই যে প্রিপারেশনটা সাব ইন্সপেক্টরের যে লেভেল, ওই সাব ইন্সপেক্টর লেভেলে প্রিপারেশনই করব। এই হচ্ছে ইংলিশের 3টা পার্ট। এই 3টা পার্ট থেকে আমরা ইংলিশ প্রিপারেশন করব। আমি আবারও বলছি, এগুলো সব আমি ক্লাস ইউটিউবে তো এখন 3টা ক্লাস চলছে, তোমরা জানো। এই 3টা ক্লাসকে আমি 2টা ক্লাস করে দেবো। আমি তোমার ক্লাস শিডিউল নেক্সট উইকে 2টা ক্লাস করব। এর কারণ হচ্ছে অনলি রিজন বিহাইন্ড দিস, যে ক্লাসগুলো আরও কোয়ালিটি ক্লাস করব এবং কোয়ালিটি আওয়ার বাড়াবো। ক্লাসগুলোকে আমি 1 আওয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। 40 টু 50 মিনিটসের ক্লাস করার চেষ্টা করব, এবং আমরা একদিনে জিকেতে 30টা কোশ্চেন নিয়ে আসবো, অ্যান্ড ম্যাথও সেম 30টা কোশ্চেনের মতন ট্রাই করব। আর ম্যাথের যেই টপিকটা, আমি ম্যাথেই ডিসকাশন করব তোমাদের, ঠিক আছে। নেক্সট যে সিলেবাসটা সেটা হচ্ছে আমাদের ম্যাথস। দেখো, ম্যাথের 2টা পার্ট, একটা হচ্ছে বেসিক পার্ট আর হচ্ছে অ্যারিথমেটিক পার্ট। বেসিক পার্টে তোমাদের যেগুলো করতে হবে সেগুলো আমি পরে বলছি। অ্যারিথমেটিক পার্টে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে পার্সেন্টেজ, দেন আমি তোমাদের করিয়েছি রেশিও অ্যান্ড প্রপোর্শন, দেন হচ্ছে এইজের কোশ্চেন করতে হবে। ফোর্থ যেটা সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস করতে হবে, দেন লস। তারপর ফিফথ যেটা সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, TAW অ্যান্ড টাইম, ডাইরেক্ট লিখছি টাইম অ্যান্ড ওয়ার্ক। এরপরে যেটা রয়েছে 7 নম্বরে হচ্ছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম, ঠিক আছে। অ্যান্ড দেন যেটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, বোট অ্যান্ড স্ট্রিম, এগুলো আমরা করব, ঠিক আছে। এগুলো মেইন যে টপিকগুলো, এগুলো আরেকটা চ্যাপ্টার যেটা পার্টনারশিপ, এরপর হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে। পার্টনারশিপ করব, অ্যাভারেজ করব, অ্যান্ড লাস্ট যে টপিকটা আমি করব সেটা হচ্ছে আমাদের যদি মিসেলেনিয়াস কোনো কিছু থাকে এগুলো। আরেকটা, এরপরে যে আরেকটা পার্ট রয়েছে সেখানে আমি তোমাদের বলবো 1 to 20 স্কোয়ার বেসিক পার্টে, তারপরে 2 নম্বর 1 to 20 কিউব, তারপরে হচ্ছে 1 to 20 অব দি কিউব করো। তারপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমাদের টেবিল 1 to 20 অব দি টেবিল কমপ্লিট করো। দেন যেটা হচ্ছে তুমি ফোর্থে বডমাসের উপরে ডিপেন্ড করে আমরা সিম্পলিফিকেশন করব। তারপরে অ্যালজাবরার কিছু ফর্মুলা আমি করাবো তোমাদের, এগুলো তো ইম্পর্টেন্ট থাকতে পারে, ডাইরেক্ট অ্যালজাবরার ফর্মুলা আসতে পারে, ঠিক আছে। 6 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন করব, ঠিক আছে। আর এই পার্টে একটা পার্ট আমি যেটা জিওমেট্রি, সরি মেনসুরেশন, যেখানে আমরা 2D অ্যান্ড 3D মেনসুরেশন করব, 2D অ্যান্ড 3D, ঠিক আছে। এগুলো আমি একটা একটা ক্লাস করে নেব এবং ফর্মুলা সব করিয়ে দেবো। তো এই হচ্ছে তোমাদের ম্যাথের যে সিলেবাসটা। এখন ম্যাথটাকে আমরা কিভাবে কভার করব? ম্যাথটাকে কভার জন্য তোমরা জানো আমরা এই 3টা টপিক কভার করছি। নেক্সট প্রফিট অ্যান্ড লস, মানডে থেকে প্রফিট অ্যান্ড লসে ক্লাস শুরু হবে। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাথটা, একজন আমাকে বলছিল যে ম্যাথটাকে আমি বেঙ্গলিতে করার জন্য। আমি নেক্সট ক্লাস থেকে মানডে থেকে, ঠিক আছে, মানডে থেকে বেঙ্গলি প্লাস ইংলিশ দোনোটা কে ইম্পর্টেন্স দেবো, আর বেঙ্গলিটাকে প্রায়োরিটি দেবো। বিকজ মোস্ট অফ দ্য যে ক্যান্ডিডেট রয়েছে বেঙ্গলিতে এক্সাম দেবে, তো বেঙ্গলিতে আমি ট্রাই করব। আর আমি এখন ম্যাথটাকে 3 টাইপে করাবো, একটা ম্যাথকে 2 থেকে 3 টাইপে করাবো। তোমার যে টাইপটা সহজ লাগে ওই টাইপেই তুমি করো, ঠিক আছে। এটা আমি ডিসাইড করেছি এখন অ্যাজ এ, ঠিক আছে।
এগুলো তুমি যত অ্যাডভান্টেজ এগুলো তুমি সবগুলো আমার পেইড ব্যাচে অবভিয়াসলি পাবে। ঠিক আছে? নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের জিকে। জিকের জন্য আমাদের দেখো আমরা এনভায়রনমেন্ট শুরু করে দিয়েছি জিকে। এখানে এনভায়রনমেন্ট জিকেতে 300 জিকের ভিতরে প্রায় 150 থেকে 200 জিকে হয়ে গেছে। নেক্সট ইন্ডিয়ান আমি শুরু করতে যাচ্ছি, একসাথে করাবো। এখন ইন্ডিয়ান জিকে আর শেষ হবে না। ঠিক আছে? কালকে আমাদের ইন্ডিয়ান জিকে যে সিলেবাসটা এটা একবার আপলোড হয়ে যাবে কালকে, মিনস আজকে বিকালেই পেয়ে যাবে তুমি। ঠিক আছে? সিলেবাসটা আপলোড করে দেবো, যে সিলেবাসে আমরা কি কি করব। এখানে আমি বলে দিচ্ছি, তারপরে ইন ডিটেলস বলে দেবো যে আমরা কিভাবে জিকেটা করব। তো জিকের জন্য তোমাদের কোনো এখানে আমরা এখন ইন্ডিয়ান জিকে প্রথমে আমি জিকে যেখানে আছে এটা এনভায়রনমেন্ট জিকে কমপ্লিট করব, দেন জিওগ্রাফি একই সাথে হবে। তারপরে হচ্ছে পলিটি, ইম্পর্ট্যান্ট রয়েছে, এক্সামে আসে। হিস্ট্রি। ঠিক আছে? মাঝখানে আমি এনভায়রনমেন্ট জিকে আমি হয়তো নেক্সট উইকে যতগুলো এনভায়রনমেন্ট জিকে আছে এগুলো প্রলাপনা যা আছে সব কিছু কমপ্লিট করার পর ত্রিপুরার জিকে অ্যাড অন করতে পারি। ত্রিপুরার জিকে অ্যাড অন করতে পারি। 150 থেকে 200 কোশ্চেন আমি ত্রিপুরার জিকে হয়তো করাবো। এর বাইরে কোনো কোশ্চেন ত্রিপুরার জিকে থেকে আসবে না। এই যে কোশ্চেনগুলো আসবে এগুলো কোনো না কোনো এক্সামে প্রিভিয়াসলি এসেছে। ঠিক আছে? প্রিভিয়াস কোনো না কোনো এক্সামে এসেছে এবং এগুলোর সাথে আমি ফুল যে ফ্যাক্ট রয়েছে ফ্যাক্টগুলো ডিসকাশন করব তোমাদের সাথে A to Z। ঠিক আছে? অ্যান্ড আরেকটা যেটা টপিক সেটা হচ্ছে নর্থ ইস্ট জিকে। নর্থ ইস্ট জিকেও আমি ভালোভাবেই তোমাদের করাবো। ঠিক আছে? নর্থ ইস্ট জিকে 7 স্টেট প্লাস 1 স্টেট, 7 সিস্টার প্লাস 1 ব্রাদার সিকিম, এগুলোকে আমি তোমাদের A to Z একটা একটা করে স্টেট করাবো। তুমি দেখছিলে মিডল আমি করিয়েছিলাম, বাট এখন একটা স্টেটের জন্য একটাই ক্লাস আপলোড করব। ঠিক আছে? কিভাবে কি হয়, কোনটা স্টেট পাখি কি পশু কি সব কিছু আমি কমপ্লিট করবো। ফার্স্ট সিএম কে ছিলেন ওই স্টেটের, লাস্ট সিএম কে, অ্যাজ এ কারেন্ট সিএম কে, ফার্স্ট গভর্নর, ফার্স্ট হাইকোর্ট, সবগুলো আমরা ডিসকাশন করব। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের নর্থ ইস্ট জিকে। এরপরে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সায়েন্স জিকে। সায়েন্স জিকের জন্য তোমাদের আমি প্রথমে কেমিস্ট্রি করাবো, কেমিস্ট্রি। দেন যেটা সেটা হচ্ছে ফিজিক্স, বায়োলজি। ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বায়োলজি, আমি আবারও বলছি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বায়োলজি। অ্যান্ড থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে, তাহলে না হলে আমি ফার্স্ট বায়োলজি করিয়ে দিই তোমাদের, আর সেকেন্ডে কেমিস্ট্রি, অ্যান্ড থার্ড হচ্ছে আমরা ফিজিক্স করব। ঠিক আছে? ফিজিক্স কমপ্লিট করব। সায়েন্স থেকে তোমাদের আমি বলছি সায়েন্স নর্মাল কোশ্চেন আসবে, এত একটা হার্ড কোশ্চেন আসবে না, তোমাদের এত একটা টেনশন নিতে হবে না সায়েন্সকে নিয়ে। সায়েন্স নর্মালি পড়ো, নর্মালি কমপ্লিট করো, বেসিক বেসিক ইউনিট। সাপোজ ধরো বলে দেবে যে যে বেকিং সোডার রাসায়নিক সংকেত কি, তারপর বলে দিল সাপোজ ধরো আমরা যে আমরা যে টায়ার ইউজ করি কি, তাই সাপোজ ধরো এয়ারপ্লেনে যে টায়ারে কি হাওয়া দেওয়া হয়, বেলুনে কি হাওয়া দেওয়া হয়। ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন তোমাদের আসবে। ঠিক আছে? এ হচ্ছে তোমাদের মোটামুটি। এরপরে একটা পেপার আলাদা করে আছে, তুমি জানো 100 মার্কের একটা 100 মার্কের পেপার আছে। এটা হচ্ছে বেঙ্গলি অ্যান্ড ককবরক। ঠিক আছে? বেঙ্গলি অ্যান্ড ককবরক। তো আমি তোমাদের বেঙ্গলিটা করিয়ে দেবো, ককবরক যারা আছো তোমরা নিজে থেকে করো। আই থিঙ্ক তোমরা বেঙ্গলিটা ট্রাই করতে পারো। ঠিক আছে? বেঙ্গলি থেকে পুরা যে বেঙ্গলি যতগুলো 100 কোশ্চেন আমি মাসে একবার করে একটা টেস্ট নিয়ে নেবো, একটা টেস্টে তোমাদের কমপ্লিট হয়ে যাবে পুরা বেঙ্গলি। ঠিক আছে? মনে রাখবে তোমরা এগুলো। তো বাস এগুলো কিন্তু পেইড ব্যাচেই একটা করে মক টেস্ট মান্থলি হবে। ঠিক আছে? এখানে 40 পেলেই তুমি পাস। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের মোটামুটি যে সিলেবাসের ওভারভিউটা ছিল ওটা। এখন তোমরা সিলেকশনের জন্য কি করতে হবে, যারা ফ্রি ক্লাস দেখছো অবভিয়াসলি ফ্রি ক্লাসে তোমাদের সিলেকশন হবে, আমি বলছি নো ডাউট সিলেকশনে হয়ে যাবে তোমাদের ফ্রি ক্লাসগুলো। বাট যারা পেড ব্যাচে অ্যাড হবে তাদের একটা প্রফিট, শুধু প্রফিট একটাই, যে তুমি নোটস প্লাস গাইডেন্স, যে কোন মাসে কিটা কমপ্লিট হবে, কিভাবে কমপ্লিট হবে তোমাদের। ঠিক আছে? এটা তুমি পেয়ে যাবে। আমি চাই যে এই যে ভ্যাকেন্সিটা 271টা ভ্যাকেন্সি আসে, আমি চাই যে কেউ না কেউ যারা আমাদের 30 জনের ভিতরে অ্যাড অন হবে তাদের মধ্যে কেউ না কেউ অবভিয়াসলি একটা যাতে পেয়ে যায়। এই যে 30 জন আছে আমি বলছি 20 জন আমি টার্গেট রাখছি, 20 জনের কম আমি টার্গেট রাখবো না, 20 জন। ঠিক আছে? যদি আমি 20 জন সিলেকশন দিতে পারি এনাফ। ঠিক আছে? তো এই হচ্ছে আজকে যে ক্লাসটা ছিল ওটা। নেক্সট থার্সডে আমি
তোমাদের আজকের বিকাল যে ক্লাসটা, এটা ক্লাস হবে না, সেখানে আমি জিকের একটা ফরম্যাট বলবো যে এই টপিকগুলো জিকে তোমাকে করতে হবে এনিহাও। জিওগ্রাফি থেকে এই টপিক, পলিটি থেকে এই টপিক, সবগুলো প্রিভিয়াস ইয়ারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে, যারা নতুন এসেছে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, যা পুরান ছিল লাইক কমেন্ট করো, ঠিক আছে? আর যারা পেইড ব্যাচে, আচ্ছা তোমাদের যারা যারা পেইড ব্যাচে অ্যাড হতে চায় তোমরা তো জানোই নাম্বারটা, আর লিঙ্ক দেওয়া আছে। নাম্বারটা হচ্ছে তোমাদের 9216165730, এখানে এস এম এস করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।